সবাই যেটা ভাবে যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করা খুব সোজা, এখানে এন্ট্রি নিলাম, এখানে স্টপ লস লাগালাম আর টার্গেট এলো আমার প্রফিট। অ্যাকচুয়ালি সেইভাবে হয় না। আমরা শেয়ার মার্কেটে আসি স্ট্র্যাটেজি নিয়ে, স্ট্র্যাটেজি দেখলাম, এন্ট্রি নিলাম, আমরা লাভ করব এই ভরসা নিয়ে, এই আশা নিয়ে আমরা শেয়ার মার্কেটে আসি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শেয়ার মার্কেট থেকে লস করে চলে যাই। আমরা এক্স্যাক্টলি কি স্টেপ মেনটেন করে একটা স্ট্র্যাটেজিকে ফুলফিল করে, ব্যাক টেস্ট করে, ফরওয়ার্ড টেস্ট করে সেটাকে নিজের স্ট্র্যাটেজিতে বানিয়ে নেওয়াটা কিভাবে করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখব। কারণ শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করা অতটা সোজা নয়। ইট ইজ নট ইজি মানি, এটা একটা হার্ড মানি। এইখান থেকে টাকা বার করে নিয়ে যাওয়াটা অতটা সোজা নয়, এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। যারা ভাবে যে আমি এখানে এন্ট্রি করলাম, এখানে বেরিয়ে গেলাম, স্যার একটা স্ট্র্যাটেজি শেখালো, দেখলাম বাহ কি সুন্দর একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, উপরে বাই করছে, স্যার তো দেখিয়ে দিল সুন্দর স্ট্র্যাটেজি, আমি যাব ট্রেড নেবো আর প্রফিট বার করব। অ্যাকচুয়ালি কিন্তু সেইভাবে হয় না। এই সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং আমি আপনাদেরকে প্রথমেই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা যারা নতুন, যারা লস করছে বারবার ধরে, তারা বুঝতে পারছে না তারা কোন জায়গাটা লস করছে, সেই যে মানে আই ওপেনিং ভিডিও যাকে বলে, আমরা চোখ খুলে যাবে এই ভিডিওতে যে আপনারা কি ভুল করছেন সেটার জন্য এই প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করবেন। এবং তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনি দেখে আপনার ট্রেডিং স্কিলকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং ডিপে গিয়ে প্রত্যেকটা পয়েন্টকে শেখার চেষ্টা করি। দেখুন, প্রথমেই আমাদের চুজ করতে হবে যে আমাদের ট্রেডিং স্টাইলটা কি। আমি আসবো সর্বশেষে যে আমাদের স্ট্র্যাটেজিটা কিভাবে আমরা ইউজ করব সেই পয়েন্টে আমি আসছি, কিন্তু প্রথমে আমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবার চেষ্টা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত নোট করতে থাকুন, নোট না করলে হবে না। খাতা পেন নিন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি বুঝুন, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কি করবেন সেটা লিখুন। দেখুন, প্রথমেই আপনাকে চুজ করতে হবে যে ট্রেডিং স্টাইল। ট্রেডিং স্টাইলটা আপনার সময় অনুযায়ী আপনাকে করতে হবে। ধরুন আপনি যদি সারাদিন মার্কেটে থাকতে পারেন তাহলে আপনি ইন্টারডে করতে পারেন, ঠিক আছে। আপনি যদি না সারাদিন মার্কেটকে সময় দিতে পারেন, আপনি প্যাসিভ ইনকাম করতে চান, আপনি সুইং ট্রেড করতে পারেন, অথবা আপনি পজিশনাল ট্রেড করতে পারেন, ঠিক আছে, অথবা আপনি ইনভেস্টিং করতে পারেন, রাইট। যে কোনো একটা স্টাইলে আপনি ট্রেডিং করবেন এবং সেটা আপনাকে চুজ করতে হবে আপনার সময় অনুযায়ী, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ। এবার আপনি শুরু করলেন যে আপনার সময় নেই, আপনি সারাদিন সময় দিতে পারবেন না স্ক্রিনে, আপনি সুইং ট্রেড করুন, আপনি ডেইলি চার্টে করতে পারবেন, আপনি উইকলি চার্টে করতে পারেন, পজিশনাল ট্রেড করুন উইকলি চার্ট এবং মান্থলি চার্টে গিয়ে, খুব কম সময় দিয়ে আপনি করতে পারবেন। প্রথমে কিন্তু আপনাকে এটা সেট করতে হবে যে আপনি ইন্টারডে ট্রেডার হবেন না সুইং ট্রেডার হবেন না পজিশনাল ট্রেডার হবেন না লং টার্ম ইনভেস্টমেন্ট হবেন বা ইনভেস্টর হবেন। সেটা আপনার সময় অনুযায়ী, আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার মানে মেন্টালিটি অনুযায়ী আপনাকে চুজ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, ফার্স্ট স্টেপ ট্রেডিং এ, মানে শেয়ার মার্কেটে এন্টার করার। কিন্তু আমরা ভুল করি, আমি গিয়ে বলবো কোন জায়গাটায় আমরা ভুলটা করি। আমরা এটা করি না প্রথমে, এটা কিন্তু আপনাকে প্রথমে করতে হবে। আপনি কি চালাতে পারছেন, আপনি কোনটা আপনাদের সুইটেবল মনে হচ্ছে। অনেকে ইন্টারডে করতে পারে না, সারাদিনের যে প্রেসার, যে সারাদিনের বারবার ধরে ট্রেড নেওয়া আর ট্রেড থেকে এক্সিস্ট হওয়া, মানে যে সিদ্ধান্তগুলো নেওয়া, ডিসিশনগুলো নেওয়া, এন্ট্রি এবং এক্সিস্ট অনেকে করতে পারে না। সেই টেম্পারমেন্টটা তাদের মধ্যে আছে, সেই স্ট্রেসটা তারা সহ্য করতে পারে। তারা সুইং করছে, অনেকে সুইংয়েও সেই স্ট্রেসটা সহ্য করতে পারে না। তারা পজিশনাল ট্রেড করতে পারে উইকলি চার্টে পিসফুলি, মাথা ঠান্ডা করে, সপ্তাহে কম সময় দিয়েও তারাও কিন্তু ভালো রকম প্যাসিভ ইনকাম বা একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারে। সেটা ম্যান ভ্যারি করছে, ম্যান টু ম্যান ডিপেন্ড করছে যে সে কোনটাকে চালাতে পারবে, সেটাতে সে কোনটাতে সুইটেবল হবে, মানে আপনি কোনটাতে সুইটেবল হবে সেটার উপর ডিপেন্ড করছে আপনার ট্রেডিং স্টাইল। প্রথমে আপনাকে এটাকে চুজ করতে হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম ফ্রেম। আপনি চুজ করে নিয়েছেন যে আপনি ইন্টারডে করবেন না আপনি সুইং করবেন না আপনি পজিশনাল করবেন না আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি দেখে নিয়েছেন। এরপরে আসছে যে আপনার টাইম ফ্রেম কিভাবে চুজ করবেন আপনার স্টাইল অনুযায়ী। যদি আপনি ইন্টারডে করেন তাহলে আপনাকে কি করতে হবে, 5 মিনিট টাইম ফ্রেম দেখতে পারেন, আপনি 15 মিনিট টাইম ফ্রেম দেখতে পারেন এবং 30 মিনিট টাইম ফ্রেম দেখতে পারেন যদি আপনি ইন্টারডে করেন, রাইট। এরপর যদি আপনি সুইং করেন তাহলে আপনি কি করতে পারেন, আপনি 75 মিনিটস দেখতে পারেন অথবা 1 আওয়ার,
অথবা আপনি ডে চার্ট, উইকলি চার্টে আপনি দেখতে পারেন সুইং ট্রেড। আপনি যদি পজিশন করেন, পজিশনাল ট্রেড করেন, তখন আপনি ডেইলি চার্ট, উইকলি চার্ট এবং মান্থলি চার্ট আপনাকে দেখতে হবে। পজিশনাল বা ইনভেস্টিং যদি করেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসকে বেস করে, তাহলে আপনাকে এই টাইম ফ্রেমকে আপনাকে চুজ করতে হবে। আপনি যদি উল্টো পাল্টা টাইম ফ্রেম চুজ করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং লস হবে, আপনি লাভে পরিণত হতে পারবেন বা লাভের মুখ দেখতে পারবেন না, আপনার লসই হবে। কারণ আপনি করছেন একটা স্টাইলে ট্রেড আর করছেন অন্য স্টাইলের মানে টাইম ফ্রেমকে নিয়ে, তাহলে কিন্তু হবে না। কারণ যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার অ্যাকুরেসি রেট কমবে, যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে, কিন্তু আপনার স্টক বা আপনার ট্রেডিং কম পাবেন, বা আপনার মানে যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো ইউজ করবে সেগুলো খুব কম আছে, বাট যেটা আসবে সেটা কিন্তু আপনাকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক বেশি দেবে, আপনার পোটেন্সিয়ালি প্রফিট হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে যত হায়ার টাইম ফ্রেমে যাবেন। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা ট্রেডিং স্টাইল চুজ করলাম, ইন্টারডে করবো না সুইং করবো না পজিশনাল করবো বা ইনভেস্টিং করবো, তারপর আমরা সেই বেসিসে আমরা আমাদের টাইম ফ্রেমটাকে চুজ করে নিলাম। এরপরে আসছে যে আমরা কি ধরনের ট্রেডটা করব, সেটা আমরা কন্ট্রা ট্রেড করব না আমরা ট্রেন্ড ফলোয়িং ট্রেড করব। মানে কন্ট্রা ট্রেড কি, কন্ট্রা ট্রেড হচ্ছে আপনি ধরুন মার্কেট নিচের দিকে নামছে, ডাউন ট্রেন্ডে ছিল, রাইট, ডাউন ট্রেন্ডে আসার পরে যখন প্রাইস নিচের দিক থেকে উপরের দিকে উঠবে, ঠিক আছে, প্রাইস যখন নিচের দিক থেকে উপরের দিকে উঠবে, এই যে সময় যে সমস্ত প্যাটার্নগুলো তৈরি করে, রিভার্সাল প্যাটার্ন যাকে বলা হয়, ডবল প্যাটার্ন বলুন বা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলুন, বা যে কোনো আমাদের আরএসআই যে রেঞ্জ শিফট আছে, এই সমস্ত যেগুলো আমাদেরকে রিভার্সাল সিগন্যাল দেয় যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দেখাতে পারে, প্রাইস একটা উপরের দিকে উঠতে পারে, এই সমস্ত ক্ষেত্রে যে ট্রেড নেওয়া হয় সেটাকে বলা হয় কন্ট্রা ট্রেড বা রিভার্সাল ট্রেড। কারণ এটা আমরা ট্রেন্ডের এগেনস্টে করছি, ডাউন ট্রেন্ড ছিল, ঠিক আছে, এই ডাউন ট্রেন্ডের এগেনস্টে আমরা মানে ডাউন ট্রেন্ডে আমরা বাই করছি, মানে ট্রেন্ডের এগেনস্টে আমরা কাজ করছি, সেই জন্য এটাকে কন্ট্রা ট্রেড বা রিভার্সাল ট্রেড বলা হয়। এবং যেটা বলা হয় যে কন্ট্রা ট্রেড বা রিভার্সাল ট্রেড করবার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব মানে সতর্কতার সঙ্গে করতে হয়, অনেক কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া যায় না, কারণ এখানে আপনার অ্যাকুরেসি রেট অনেক কম হবে। মানে ধরুন আপনি যদি 10টা ট্রেড নেন তার মধ্যে হয়তো 3টে কি 4টে ট্রেড আপনার ফরে যাবে, 6টা কি 7টা ট্রেডও আপনার এগেনস্টে যেতে পারে, কারণ আপনি ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছেন। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আপনি ট্রেন্ডের সঙ্গে কাজ করছেন না। আর একটা কি হবে যে আপনাকে দেখতে হবে যে আপনি আর একটা কি করতে পারেন, ট্রেন্ড ফলোইং করতে পারেন, মানে ট্রেন্ডকে ফলো করা। ট্রেন্ড কিভাবে হয়, যখন আপ ট্রেন্ড হয় হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে ওঠে, রাইট, এটা হচ্ছে হায়ার হাই এবং এটা হচ্ছে হায়ার লো, হায়ার হাই এবং এটা হচ্ছে হায়ার লো, এবং হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে যখন প্রাইস উপরের দিকে ওঠে, সেক্ষেত্রে আমরা দুভাবে ট্রেড করতে পারি, একটা হচ্ছে পুল ব্যাক ট্রেড করতে পারি আর একটা হচ্ছে ব্রেকআউট ট্রেড করতে পারি। সেক্ষেত্রে পুল ব্যাক ট্রেডটা কি, প্রাইস যখন উপরের দিকে উঠে হাই করে যখন নিচের দিকে লো করতে আসছে একটা আপ ট্রেন্ডে, সেই ক্ষেত্রে এই যে জায়গাটা নিচের দিকে নামছে, রাইট, এই যে নিচের দিকে নামাটা, এই নিচের দিকে নামাটা এটাকে বলা হয় পুল ব্যাক, রাইট। এই পুল ব্যাক যখন নিতে আসছে আমরা এখানে এন্ট্রি করতে পারি, করলে আমাদের পোটেনশিয়াল একটা প্রফিট ভালো রকম হবে, কারণ প্রাইস আপ ট্রেন্ডে ছিল, একটু নিচের দিকে নিয়েছে কারেকশন করবার মুডে বা পুল ব্যাক নিচ্ছে, সেই সময় আমরা এখানে এন্ট্রি করছি, এখান থেকে প্রাইসের একটা উপরের দিকে মোমেন্টাম দিলে আমাদের প্রফিটটা বেশি হতে পারে, এই কারণে পুল ব্যাক ট্রেড করা যেতে পারে। আর একটা কি হতে পারে, ব্রেকআউট ট্রেড, সেটা কি যখন এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এটা হাই করেছিল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন ব্রেক করে উপরের দিকে উঠবে, এই সময়ও কিন্তু অনেকে এন্ট্রি করে, এটাকে বলা হয় ব্রেকআউট ট্রেড। ব্রেকআউট ট্রেডও অনেকে করে এবং ভালো রেজাল্ট পাওয়া যায়, বাট পুল ব্যাক ট্রেডও করা হয়, পুল ব্যাক ট্রেডেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় ব্রেকআউটের থেকে, যদি সেটাকে ট্রেল করা যায়। কারণ ধরুন আপনি ব্রেকআউট করলে আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন, রাইট, এই জায়গাটায় এন্ট্রি নিচ্ছেন, মানে এই জায়গাটা ব্রেক করছেন, এন্ট্রি নিচ্ছেন, আপনি ওপরের মোমেন্টামটা নিচ্ছেন। যদি আপনি এখানে এন্ট্রি নেন, মানে পুল ব্যাকে করবার সময় বা পুল ব্যাক থেকে উঠবার সময় যখন আপনি মানে এন্ট্রি যদি নেন, তাহলে আপনি এখান থেকে, আমি কালারটা যদি চেঞ্জ করি, ধরুন আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নেন, এখান থেকে এখান পর্যন্ত প্রফিটটাকে রাইট করতে পারবেন যদি আপনি সেটাকে ট্রেলিং স্টপ লস দিয়ে রাখেন। তো আপনার এই যে জায়গাটা, এই যে পার্টিকুলার জায়গাটা আপনি কিন্তু বেশি প্রফিট করছেন যদি আপনি পুল ব্যাক ট্রেড করেন। তো আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি করছেন, রাইট, যে আপনি কন্ট্রা ট্রেড করবেন না ট্রেন্ড ফলোইং করবেন, না পুল ব্যাক করবেন না ব্রেকআউট করবেন। ট্রেন্ড ফলোইং যদি করেন সেটা পুল ব্যাক করবেন না ট্রেড ব্রেকআউট করবেন, কিন্তু আপনি যেটাই করুন না কেন সেটা কিন্তু আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে যে আমি কন্ট্রা ট্রেড করবো না ট্রেন্ড ফলোইং করবো, না আমি কন্ট্রা ট্রেডও করবো এবং ট্রেন্ড ফলোইংও করবো।
যখন আমি আপনাদেরকে মানে স্টক সিলেকশনের কথা বলবো সেই সময় আমি আপনাদেরকে বলবো আমি যে মেনলি দু ধরনের স্টক সিলেকশন হয়। একটা হচ্ছে এই যে সিস্টেম অনুযায়ী বা যে ট্রেডিংটা করছেন, পুল ব্যাক ট্রেড করুন বা ব্রেকআউট ট্রেড করুন বা কন্ট্রা ট্রেড, যে সিস্টেমটা আপনি ইউজ করছেন বা যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন সেটাকে স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করে নিলেন নিফটি 50 বা নিফটি 100 বা নিফটি 200 নিফটি 500 এর মধ্যে, সেখান থেকে করতে পারেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন যে আপনি আপনার একটা বাস্কেট তৈরি করতে পারেন যে 20টা থেকে 30টা স্টক সুইং বা এর জন্য, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে বলবার চেষ্টা করছি। তো সেখানে আপনি কি ট্রেড করবেন দুটোই করতে পারেন, যে অনেকে ট্রেন্ড ফলোইংও করে, কন্ট্রা ট্রেডও করে। কিন্তু আপনাকে আমি ইনিশিয়ালি বলবো যারা বিগিনার তারা কিন্তু আপনি একটার উপর প্রথমে মাস্টারি করুন, তার পরবর্তী ক্ষেত্রে পরেরটায় যাবেন। তো ওকে, প্রথমে একটার উপর মাস্টার করুন, প্রথমে আপনি ট্রেন্ড ফলোইং দিয়ে কাজ করুন। কারণ ট্রেন্ড ফলোইং এর সঙ্গে যদি আপনি কাজ করেন, ট্রেন্ডকে যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু এমনিতেই আপনার অ্যাকুরেসি রেট বেড়ে যাবে। যেটা আমি কন্ট্রা ট্রেডের ক্ষেত্রে বলছিলাম যে আপনার 10টা ট্রেডের মধ্যে যে 6টা কি 7টা ট্রেড আপনার লস হতে পারে, এখানে ঠিক উল্টোটা হতে পারে যে আপনার 10টা যদি ট্রেড নেন এমনিতেই আপনার 6টা কি 7টা আপনার ট্রেড আপনার ফলে চলে আসবে, কারণ আপনি ট্রেন্ডকে ফলো করছেন, মানে আপনি আপ ট্রেন্ডে বাই করছেন। অলরেডি প্রাইস ওপরের দিকে যাচ্ছে, সেই সময় আপনি কিনছেন, প্রাইস ওপরের দিকে যায়, আপনার প্রফিট হবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, রাইট? আমরা কিভাবে স্টককে সিলেক্ট করব? আমরা যদি ইন্টারডে করি বা সুইং করি বা পজিশনাল করি, আমরা কিভাবে স্টককে সিলেকশন করব আমাদের স্টাইল অনুযায়ী? দেখুন, এখানে বিভিন্ন নিয়ম আছে। আপনি কোনটা করছেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী সেটার উপর ডিপেন্ড করবে। স্ট্র্যাটেজি পার্টটা আমি পরে আসছি। আপনাকে যদি আপনি ইন্টারডে করেন, ঠিক আছে, বা আপনি সুইং করেন, মেনলি দু ধরনের মানে স্টক সিলেকশন পদ্ধতি আছে। মেনলি ওপর আমি বলছি, তারও ডিপে ঢুকে আরো স্টক সিলেকশন মানে সিলেকশনের পদ্ধতি আছে, কিন্তু ওপর যদি আমি বলি আপনাকে, দু ধরনের আছে। একটা কি, যে আপনি স্ক্যানার ইউজ করতে পারেন, ইউজ করে আপনি অনেক স্টকের মধ্যে নিফটি 50 বা নিফটি 100 এর মধ্যে আপনার যে স্ট্র্যাটেজি অনুযায়ী সেই সমস্ত স্টককে সিলেক্ট করলেন, ঠিক আছে, সিলেকশন করলেন স্ক্যানারকে ইউজ করে। আর একটা কি হতে পারে, 1 নম্বর স্টেপ। 2 নম্বর কি হতে পারে, যে আপনি আপনার মত অনুযায়ী বা যে সমস্ত স্টকগুলো খুব, আমি ইন্টারডের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, যে কোনো স্টকের ক্ষেত্রে আপনি মানে ইন্টারডের ক্ষেত্রে যে কোনো যে স্টকগুলো খুব ভোলাটাইল, ঠিক আছে, যে সমস্তগুলো খুব ভোলাটাইল বা ভোলাটিলিটি যাদের বেশি, সেই সমস্ত স্টকগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। সেটা হতে পারে 10 to 15 স্টক, ঠিক আছে। আমি ইন্টারের ক্ষেত্রে স্টকের কথা বলছি, অপশন আমি বলছি না, যেটা ভুল হচ্ছে। অনেকে ভাবছে যে স্যার ইন্টারডে মানে যে স্ট্র্যাটেজিগুলো দিচ্ছে সেগুলো অপশনের উপর কাজ করবে না। আমি অপশন রিলেটেড বলছি না, অপশনটা পরে আসে। আফটার 3 to 4 ইয়ার্স যদি আপনি মার্কেটে থাকেন, তারপরে আপনি অপশন করবার চিন্তা করবেন, আদারওয়াইজ অপশন করবেন না। এটা আমার প্রথম থেকে আমি শেষ পর্যন্ত একই কথা বলে যাচ্ছি। কারণ মার্কেটে জ্ঞান না নিয়ে, মার্কেটকে না জেনে, প্রপার নলেজ না নিয়ে আপনি অপশন বা ফিউচার করবেন না প্রথমে, যেটা বর্তমান ট্রেডাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করছে। এই ভুলটা আপনি করবেন না, করলে কিন্তু লসই হবে। আপনি আলটিমেটলি গিয়ে আপনার লসই হবে, লাভ হবে না। আপনাকে প্রথমে স্টকে কাজ করতে হবে, এটা মনে রাখবেন। আমি সত্যজিৎ সর্দার এই ওবিটি একাডেমিতে যা যা স্ট্র্যাটেজি শেখাচ্ছি সেটা সমস্তটাই কিন্তু স্টক রিলেটেড। যদি আমি কোনো ভিডিওতে না উচ্চারণ করি কোনো মানে স্টক বা কোনো অপশনের কথা, আমি অপশন কখনো উচ্চারণ করি না, কারণ আমি অপশন বলছি না, আমি অপশন করিও না, আর আমি অপশনের কথা বলছিও না, কারণ আমি আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখার চেষ্টা করছি। আগে আপনি প্রথমটা শিখুন, প্রথমে স্টক দিয়ে কারবার করুন, স্টকে করুন, ট্রেডিং করুন, স্টকে দেখুন, বুঝুন, মার্কেটকে বোঝার চেষ্টা করুন, তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে আপনি অপশন করবেন। কারণ অপশনে রিস্ক বেশি স্টকের তুলনায়, স্টকে রিস্ক কম, ইন্টারের ক্ষেত্রে বলুন বা সুইং এর ক্ষেত্রে বলুন, ঠিক আছে। সেই জন্য আমি অপশনের কথা একবারও বলছি না, আমি অপশন কোনো স্ট্র্যাটেজি আপনাদের দিচ্ছি না, আমি শুধুমাত্র ইন্টারডে করবার করতে বলছি স্টক রিলেটেড। তো আপনি কি করলেন, ভোলাটাইল অনুযায়ী আপনি 10টা থেকে 15টা স্টক সিলেক্ট করলেন, এবং সেখানে আপনি যে স্ট্র্যাটেজিগুলোকে আপনি ট্রেড করবেন, যে স্ট্র্যাটেজিতে, সেই স্ট্র্যাটেজিগুলো এই স্টকগুলোতে আপনাকে অবজার্ভ করতে হবে। দিনের মধ্যে আপনার যে ট্রেডিং আওয়ার্স আছে সেই ট্রেডিং আওয়ার্সের মধ্যে আপনাকে স্ক্রিনের সামনে দেখতে হবে, দেখে সেই স্টকগুলোতে দেখতে হবে যেগুলো আপনি চুজ করেছেন, 10 থেকে 15টা স্টক। এইভাবেও কিন্তু আপনি স্টক সিলেকশন করতে পারেন ইন্টারডের ক্ষেত্রে। সুইং এর ক্ষেত্রেও সেম একই ব্যাপার হতে পারে, যে আপনি যে স্ট্র্যাটেজি অনুযায়ী আছে সেখানে আপনার স্ক্যানার অনুযায়ী আপনি স্ক্যান করলেন, স্ক্যান করে সেখানে দেখে নিলেন সেখানে কতগুলো স্টক এলো, সেই স্টকের ক্ষেত্রে আপনার যে স্ট্র্যাটেজি আছে
সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি, ঠিক সেম, যে আপনি একটা বাস্কেট তৈরি করলেন স্টকের, যেখানে আপনার 20টা থেকে 30টা স্টক থাকবে। ঠিক আছে, 20টা থেকে 30টা স্টক থাকবে। সেই স্টকের মধ্যে আপনি যে স্ট্র্যাটেজিগুলোতে ইউজ করবেন সেই স্ট্র্যাটেজিগুলোতে ওখানে দেখবেন, যদি ট্রেড আসে আপনি ট্রেড নেবেন, নাহলে ট্রেড নেবেন না। এটা হচ্ছে প্রসেস, ওভারঅল প্রসেস। এরপর আরো অনেক প্রসেস আছে স্টক সিলেকশনের ক্ষেত্রে। অনেকে ফান্ডামেন্টালি স্টক সিলেকশন করে এবং টেকনিক্যালি ইউজ করে কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিস্ট করতে হবে সেটা দেখে। বিভিন্ন স্টক সিলেকশনের পদ্ধতি আছে, কিন্তু মেনলি এই দুটো আছে। একটা হচ্ছে স্ক্যানারকে ইউজ করে স্ক্যান করলেন, চার্টিং ফি সফটওয়্যার আছে, সেখানে গিয়ে আপনি আপনার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, সেই অনুযায়ী আপনি সেখানে ফিট করলেন। স্ক্যানার অনুযায়ী আপনাকে স্টক দিল, সেখানে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি এন্ট্রি করলেন, সেখান থেকে এক্সিস্ট করলেন। এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে আপনি নিজে ঠিক করে নিলেন যে 20টা থেকে 30টা এর ভেতরেই আমি অ্যানালাইসিস করবো, এর ভেতরেই আমি আমার ট্রেডিং স্টাইলটা নিয়ে আসবো, আমি তারপর এর বাইরে আমি কোনো স্টকে ট্রেড করবো না। এটা একটা হতে পারে। কিন্তু আমি আমাদেরকে প্রেফার করবো এই 20টা থেকে 30টা যদি সুইং ট্রেড হয় বা পজিশনাল ট্রেডের ক্ষেত্রে, আর 10টা থেকে 15টা যেটা হচ্ছে আমাদের ইন্টারডের ক্ষেত্রে, এটা করা ভালো। তার কারণ কি, ধরুন আপনি 20টা থেকে 30টা যে ট্রেডটা করছেন বা যে স্টকের উপর ট্রেডিং সিদ্ধান্তটা নেবার চিন্তা ভাবনা করছেন, আপনি প্রতিদিন এভরি ডে এটার উপর কাজ করছেন। আপনি এই স্টকগুলোর আপনি প্রত্যেকটা জায়গায় বুঝতে পারবেন যে কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় এখান থেকে উঠছে, কি RSI কাজ করছে, কি বলিঞ্জার ব্যান্ড কাজ করছে, প্রাইস অ্যাকশন কি দিচ্ছে। কারণ আপনি যদি প্রতিনিয়ত এই 20টা থেকে 30টা স্টক আপনি করতে পারেন, চেক করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, প্রতিদিন যখন দেখবেন না, আপনি একটা হ্যাবিচুয়েট হয়ে যাবেন ওই স্টকগুলোর প্রতি, স্টকের প্রাইস অ্যাকশনের প্রতি, কোন লেভেলটার প্রতি, রেজিস্ট্যান্স লেভেল স্টক কোথায়, সাপোর্ট লেভেল কোথায় আছে, রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, কি করছে, সবটা কিন্তু আপনার চোখের সামনে ভাসবে। কারণ আপনি কম স্টক নিয়ে কাজ করছেন না। যত কম স্টক নিয়ে কাজ করবেন তত বেটার ওয়েতে আপনি প্রফিট বার করতে পারবেন। এটা ভুল যে আমি 100টা স্টক নিয়ে কাজ করছি মানে আমি বিশাল অনেক কিছু প্রফিট বার করবো। আর যারা কম স্টক নিয়ে কাজ করে তারা কিন্তু কম উপার্জন করবে বা কম লাভ করবে, এটা কিন্তু একদম ভুল। যত কম স্টক নিয়ে কাজ করবেন, যত কম স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, তত বেশি আপনি প্রফিট হবেন। এটা হচ্ছে এই স্টক মার্কেটের একদম মানে গভীরের কথা বলছি আপনাকে, নোট করে রাখুন। যত কম স্টক নেবেন, যত কম ইন্ডিকেটর ইউজ করবেন, যত কম স্ট্র্যাটেজি ইউজ করবেন, তত বেশি প্রফিটেবল থাকবেন। কিন্তু আমাদের এই বর্তমান ট্রেডার জগতে হয় না। পরের পার্টে আসছি, যখন আমি স্ট্র্যাটেজি পার্টে বলবো, ট্রুথ বলবো, সত্যি কথা বলবো, সেটা কিন্তু মানে কোনো মিথ্যা কথা না। আমি কোনো মিথ্যে কথা রাগ ঢেকে কথা বলছি না, একদম সত্যি কথা বলছি। কেউ বলবো না আপনাকে এত ডিটেলসে, কেউ বলবো না, আমি বলছি আপনাকে। কারণ আমি আপনাকে চাই আপনি প্রপার ওয়েতে ট্রেডিংটা করুন, ভুল পথ অবলম্বন করবেন না। তো এইভাবে আপনি স্টক সিলেকশন করতে পারেন, যেটা আমি ব্যক্তিগতভাবে করি। আমার স্টক মানে একটা বাস্কেট আছে এবং টাইম টু টাইম এই 20 থেকে 30টার মধ্যে স্টক বাইরে যায়, আবার স্টক আমার আন্ডারে আছে, মানে ভোলাটিলিটি অনুযায়ী বা আমাদের যে মোমেন্টাম অনুযায়ী। আমি RSI এর উপর ট্রেড করি, তো এই বিশেষ করে স্টকের উপরে আমি এবং সুইং ট্রেড করি, পজিশনাল ট্রেড করি। আমার 20 থেকে 30টা স্টক বাস্কেট আছে, সেখানেই আমি ট্রেড করি, ওর বাইরে আমি ট্রেড করি না। অ্যানালাইসিস আমি সবকিছু করি, আমি করি, দেখি, বাট ট্রেড আমি করি 20 থেকে 30টা যে স্টকের আমার বাস্কেট আছে ওর ভেতরেই করি। এরপর আসছে ইন্ডিকেটর কি ইউজ করে করবেন ট্রেড, না প্রাইস অ্যাকশনকে বেস করে ট্রেড করবেন। দেখুন, ইন্ডিকেটরকে ইউজ করে ট্রেড করা যায়, আবার প্রাইস অ্যাকশনকে বেস করে ট্রেড করা যায়। যারা একদম প্রাইস অ্যাকশনের উপর বেস করে, তারা কি করে, তারা প্রাইসকে দেখে আর তার অ্যাকশনকে দেখবে এবং ভলিউমকে দেখে। প্রাইস কি করে, প্রাইসের যে বেসিক নেচার, যেটা আমরা ডাউ থিওরিতে পড়েছি, যে প্রাইস হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে ওঠে, মানে এই হাই আর এই লো, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, এইভাবে ফরমেশন করতে করতে যখন উপরের দিকে ওঠে সেই সময়ে আপট্রেন্ড বলি। আর প্রাইস যখন লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে এইভাবে নিচের দিকে নামে, তখন আমরা সেটাকে বলি ডাউন ট্রেন্ড। এটার উপর ডিপেন্ড করে অনেকেই সিম্পল প্রাইস অ্যাকশন, যে এই প্রাইস অ্যাকশনে যে সমস্ত কনসেপ্টগুলো আছে, যে সমস্ত চার্ট প্যাটার্নগুলো আছে, এই চার্ট প্যাটার্নগুলোকে বা সিম্পল প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এইগুলোকে দেখে কিন্তু তারা ট্রেডিং সিদ্ধান্ত নেয়। সেই সুইং ট্রেডিং এর ক্ষেত্রেও অনেকে করে, অনেকে পজিশনাল ট্রেডিং এ করতে এবং অনেকে যারা ইন্টারডে করে তারাও কিন্তু সিম্পল প্রাইস অ্যাকশনের উপর বেস করে এবং সিম্পল ভলিউমের উপরে। ঠিক আছে, সিম্পল ভলিউমকে দেখে যে সেখানে ভলিউম কাজ করছে কিনা, ভলিউম বেশি হচ্ছে কিনা, ভলিউম কম হচ্ছে কিনা। যদি ভলিউম বেশি হয় তাহলে এখানে বাইং প্রেশারটা বেশি, তো উপরের দিকে ওঠবার মোমেন্টাম একটা পেতে পারে। এই সমস্ত সিদ্ধান্তকে নিয়ে যারা ট্রেডিং করে তারা কিন্তু প্রাইস অ্যাকশনকে বেসিস করে ট্রেডিংটা করে। আর একটা কি হতে পারে, সেটা হচ্ছে ইন্ডিকেটর। এবং ইন্ডিকেটর তৈরি কিভাবে হয়, ইন্ডিকেটর তৈরি হয় কিন্তু এই সিম্পল প্রাইস আর এই ভলিউমকে দেখে। ঠিক আছে, প্রাইস আর ভলিউমকে কম্বিনেশন করে ম্যাক্সিমাম কি সব ইন্ডিকেটর কিন্তু এই দুটোকে নিয়েই তৈরি হয়। কারণ মার্কেট থেকে র ডাটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাইসের আর ভলিউমের।
এবং এই দুটোকে বেস করে যে সমস্ত ইন্ডিকেটর তৈরি হয়, যেমন হচ্ছে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আছে, RSI যেটা আমি পার্সোনালি প্রেফার করি এবং ইউজ করি, বলিঞ্জার ব্যান্ড যেটাও আমি ইউজ করি, এবং আপনার MACD, ঠিক আছে, জ্ঞান থিওরি, আপনার ইলিয়াট ওয়েভ, অনেক কিছু আছে, স্টকাস্টিক্স, ঠিক আছে, বিভিন্ন ইন্ডিকেটর আছে এবং আপনাকে চুজ করতে হবে যে আপনি কি ইন্ডিকেটর ইউজ করতে চাইছেন, আপনি কি ইন্ডিকেটরকে বেশি পছন্দ করছেন বা কি ইন্ডিকেটরটা আপনি বুঝতে পারছেন, রাইট? এটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। কিন্তু আমি আপনাকে যেটাকে বলবো যে আপনি যাই করুন না কেন, দুটোর বেশি ইন্ডিকেটর ইউজ করবেন না, মানে দুটো বেশি ইন্ডিকেটর আপনি ইউজ করবেন না, দুটো ম্যাক্সিমাম দুটো। যদি আপনার ট্রেডিং এ একটু কনফার্মেশন হয় আর একটা বাড়াতে পারেন, কিন্তু আমি সবসময় বলি দুটোই করবেন, দুটোর বেশি করবেন না। যত বেশি ইন্ডিকেটরকে ইউজ করবেন তত কিন্তু আপনি কনফিউজড হবেন। আপনি ভাববেন যে আপনি এটা ভাববেন যে অনেকে ভাবে, যারা নতুন আসে তারা ভাবে যে যত আমি ইন্ডিকেটর ইউজ করব তত আমি বেটার ওয়েট পাবো, এ সিগন্যাল দেবে সে সিগন্যাল দেবে। বাট সমস্ত ইন্ডিকেটর গুলো প্রাইস আর ভলিউমের উপর তৈরি করে, তারা অনেক ফলস সিগন্যাল দেয়। অতএব যত কম ইন্ডিকেটরের উপরে কাজ করবেন তত বেটারে। কিন্তু আপনার যে ইন্ডিকেটরটা আপনি চুজ করছেন সেই ইন্ডিকেটরকে কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। স্টাডি মানে দুর্দান্ত স্টাডি করতে হবে, আগে পড়তে হবে সেই ইন্ডিকেটরের উপর, তার বেসিককে পড়তে হবে, তার নেচারকে পড়তে হবে, সে কিভাবে কাজ করছে পড়তে হবে, বিভিন্ন চার্টে আপনাকে সেটাকে অ্যানালাইসিস করতে হবে, বিভিন্ন টাইম ফ্রেমের চার্টে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সে যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন সেটা কিভাবে কাজ করছে, যেটা হায়ার টাইম ফ্রেমে যদি আপনি ট্রেড করেন সেটা কিভাবে কাজ করছে, সেই ইন্ডিকেটরটা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবার এই ইন্ডিকেটরের মধ্যে যেটা আমার ইন্ডিকেটর অলরেডি ভিডিও আছে, সেখানে দেখবেন যে সেখানে আমি বলেছি ল্যাগিং ইন্ডিকেটর আছে এবং আপনার লিডিং ইন্ডিকেটর আছে, ঠিক আছে। ল্যাগিং ইন্ডিকেটরের মধ্যে যেটা পড়ছে মুভিং অ্যাভারেজ, যেটা ল্যাগ করতে থাকে। লিডিং ইন্ডিকেটর যেগুলো প্রাইসের অ্যাকশনের সঙ্গে সঙ্গে চলে, যেমন RSI, MACD, ঠিক আছে, আপনার স্টকাস্টিক্স, এইগুলো মানে প্রাইস অ্যাকশনের সঙ্গে সঙ্গে চলে, সেগুলো লিড করে প্রাইসকে, সেইগুলো করে। এই বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে, এর মধ্যে আপনাকে একটা কি দুটো চুজ করতে হবে এবং তার উপরে আপনাকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে হবে, তার উপরে আপনাকে বই পড়তে হবে, স্টাডি করতে হবে, ডিপ নলেজ নিতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে সেইগুলোকে নিয়ে আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং সেইগুলোকে নিয়ে যে স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজির মধ্যে একটা কি দুটো স্ট্র্যাটেজি আমি স্ট্র্যাটেজি পার্টে এসে বলবো, সেই জায়গাটাতে স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করতে হবে। এবং আমি আপনাকে প্রেফারলি মানে সাজেস্ট করব যে শুধুমাত্র আপনি কোনো ইন্ডিকেটরের উপর বেস করে করবেন না, আপনি কিন্তু কি করবেন, আপনি প্রাইস অ্যাকশন, ঠিক আছে, প্রাইস অ্যাকশনের সঙ্গে আপনি ইন্ডিকেটরকে ইউজ করবেন। আগে প্রাইস অ্যাকশন দেখবেন যে প্রাইস অ্যাকশন কি বলছে, প্রাইস অ্যাকশনের উপরে মাস্টারি করতে হবে। যে প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স সিম্পল ট্রেন্ড লাইন, এই জিনিসগুলো একদম বিশাল কিছু হাইফাই প্রাইস অ্যাকশনে কিছু নয়। চার্ট প্যাটার্ন আপনি যদি নাও দেখেন, সিম্পল রেজিস্ট্যান্স, সিম্পল সাপোর্ট, সিম্পল ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, সিম্পল সাপোর্ট, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি সিম্পল যেগুলো সেগুলোকে যদি আপনি একদম মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি তার সঙ্গে আর এই ইন্ডিকেটরকে যদি অ্যাড করে নেন, ইন্ডিকেটর হচ্ছে অ্যাডিশনাল কনফার্মেশন দেবে, বাট সিম্পল প্রাইস অ্যাকশনটাকে কিন্তু যদি বেস করে আর কিছু ইন্ডিকেটরকে যদি আপনি ইউজ করে ট্রেডিং সিদ্ধান্ত নেন বা স্ট্র্যাটেজি তৈরি করেন, সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু খুব ভালো কাজ দেয়। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, রাইট? এবার স্ট্র্যাটেজির কথা বলতে এলে, স্ট্র্যাটেজি ইউটিউবে মানে প্রচুর পড়ে আছে, যত ক্রিয়েটার আছে, সে আপনি বাংলা বলুন, হিন্দি বলুন, ইংলিশ বলুন, কত ক্রিয়েটারের কত স্ট্র্যাটেজি, যত আপনি বই পড়বেন সেখানে কত স্ট্র্যাটেজি, যদি আপনি আর্টিকেল পড়েন সেখানে বহু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো প্রত্যেকটা চলে, একটাও ফেল হয় না। কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজি 100% চলে না, 100% চলে না। কোনো স্ট্র্যাটেজি 50-50 চলে, কোনো স্ট্র্যাটেজি 30% চলে তার অ্যাকুরেসি রেট, কোনো স্ট্র্যাটেজির অ্যাকুরেসি রেট 50%, কোনোটা 70% অ্যাকুরেসি রেট। প্রত্যেকটা স্ট্র্যাটেজি চলে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কোন স্ট্র্যাটেজি ইউজ করব, এবার এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব যে আপনি আগে চুজ করেছেন যে আপনি কি ইন্ডিকেটর ইউজ করবেন, সেই ইন্ডিকেটরের উপরে আপনাকে স্ট্র্যাটেজি চুজ করতে হবে। প্রথমে আপনি পুল ব্যাক করছেন না ব্রেকআউট করছেন, সেটা দেখলেন,
তারপরে আপনি দেখলেন যে আপনি প্রাইস অ্যাকশন দেখবেন না স্টক মানে ইন্ডিকেটর দেখবেন, সেই ইন্ডিকেটরের উপরে বেস করে একটা কি দুটো স্ট্র্যাটেজি আপনি ইউজ করবেন, ওর বেশি কিন্তু করবেন না। যদি আপনি সুইং করেন সেখানের ক্ষেত্রে একটা কি দুটো স্ট্র্যাটেজি, সুইং এর সঙ্গে যদি আপনি পজিশনাল করেন, ঠিক আছে, পজিশনাল যদি আপনি করেন সেখানেও কিন্তু একটা থেকে দুটো স্ট্র্যাটেজি, এর বেশি করবেন না। তার কারণ হচ্ছে কারণ আপনি যত স্ট্র্যাটেজি ইউজ করবেন আপনি কনফিউজড হবেন। যদি আপনার স্ট্র্যাটেজিতে ট্রেড না আসে ট্রেড করবেন না, চুপচাপ বসে থাকবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনার স্ট্র্যাটেজিতে ট্রেড এলো না তো আপনি অন্য একটা স্ট্র্যাটেজি কারোর কাছ থেকে ধার করে নিয়ে এলেন আর সেখানে টাকা লেগে দিলেন, দেখেই এটা করবেন না। তো আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি কিন্তু চুজ করতে হবে একটা থেকে দুটো। এবার এখানে বড় প্রশ্ন আসছে, বিশাল বড় প্রশ্ন, যে স্যার আপনিও তো একটা থেকে দুটো বলছেন, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যদি আমার এখনকার বর্তমানে দেখা যায় সুইং ট্রেডিং এ আমি 13টা স্ট্র্যাটেজি শিখিয়েছি, 13টা ভিডিও আছে, ইন্টারনেটে আমার অলরেডি দুটো স্ট্র্যাটেজি আছে, আর ইটিএফ এর উপর অলরেডি 3টের মতো স্ট্র্যাটেজি আছে। মোট আপনি 17টার মতন 18টার মতন অলরেডি আপনি স্ট্র্যাটেজি শিখিয়েছেন। তো আপনি 18টা স্ট্র্যাটেজি শেখালেন আর আপনি বলছেন যে দুটো কি 3টে স্ট্র্যাটেজি ইউজ করতে, এটা কি ধরনের কথাবার্তা? এক্স্যাক্টলি আমি আপনাকে 18টা স্ট্র্যাটেজি শেখাইছি বা আরো অনেক স্ট্র্যাটেজি আছে, যত স্ট্র্যাটেজি থাকুক না কেন, আপনি কোন স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে পারছেন, আপনি কোন স্ট্র্যাটেজিটা চালাতে পারছেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আমি আপনাকে দিয়েছি 13টা স্ট্র্যাটেজি, 13টা স্ট্র্যাটেজিতে আপনি কাজ করবেন, যদি করেন সব লস করবেন, একটাও লাভ করবেন না, একটা টাকা আপনি লাভ করতে পারবেন না। হয়তো একটা দুটো ট্রেডে আপনি লাভ করে নিলেন, কিন্তু মানে লং টার্মের ক্ষেত্রে বা দীর্ঘদিনে যদি ট্রেড করতে থাকেন আপনি করতেই পারবেন না, আপনি লসই রান করবেন, আপনি কোনোদিন লাভ প্রফিটের মুখ দেখতে পারবেন। তার কারণ কি আপনি 13টা 14টা 15টা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন, করতে পারবেন না। এর মধ্যে আপনাকে একটা কি দুটো স্ট্র্যাটেজিকে নিজেকে আপন করে নিতে হবে, তার উপরে কাজ করতে হবে। সেটা আমি পরের স্টেপে আসছি যে সেটা কিভাবে করবেন। প্রথমে আপনাকে একটা কি দুটো স্ট্র্যাটেজি চুজ করতে হবে, তার জন্য সময় লাগবে, তার জন্য আপনাকে মার্কেটকে 1 বছর 2 বছর সময় দিতে হবে, একদিন দুদিনে একটা স্ট্র্যাটেজি টেস্ট করা যায় না, রাইট? আপনাকে স্ট্র্যাটেজিটা চুজ করতে হবে। আপনি আমাকে ফলো করছেন, আমার স্ট্র্যাটেজি যদি ভালো লাগে করুন, কোনো সমস্যা নেই। আপনি অন্য কাউকে ফলো করছেন, তার স্ট্র্যাটেজি যদি ভালো লাগে তার স্ট্র্যাটেজি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে এই স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে। যদি না স্টেপ বাই স্টেপ মেনটেন করেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না, লসই করবেন। এরপরে যখন আপনি চুজ করে নিয়েছেন যে আপনার একটা কি দুটো স্ট্র্যাটেজি আপনি চুজ করে নিয়েছেন, ধরুন আমার স্ট্র্যাটেজি হোক বা যে কোনো স্ট্র্যাটেজি হোক, কোনো আপত্তি নেই। আপনি আমাকে নাও ফলো করতে পারেন, আমাকে নাও ভালো লাগতে পারে, অন্য কাউকে ভালো লাগতে পারে, কোনো সমস্যা নেই। আপনি তারই স্ট্র্যাটেজি ইউজ করুন, কোনো সমস্যা নেই। তার স্ট্র্যাটেজি ইউজ করেছেন, কিন্তু একটা অথবা দুটো স্ট্র্যাটেজি, ইন্টারের ক্ষেত্রেও একটা কি দুটো, সুইংয়ের ক্ষেত্রেও, পজিশনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্টাইলের ক্ষেত্রে, যে কোনো ট্রেডিং স্টাইলের ক্ষেত্রে একটা থেকে অথবা দুটো, ম্যাক্সিমাম দুটোর বেশি কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজি নেওয়া যাবে না। এরপরে আসছে যে যখন আমি স্ট্র্যাটেজিটা চুজ করলাম, এবার আমি এটাকে কিভাবে ইউজ করব। এটাকে ইউজ করতে গেলে আপনাকে প্রায় 4টের মতন স্টেপ পেরোতে হবে। এটা কতটা ইজি না। অনেকে ভেবেছে ট্রেডিং করলাম, দেখলাম, এন্ট্রি নিলাম, প্রফিট বার করে চলে গেলাম, অতটা সোজা না। খাটতে হবে, কষ্ট করতে হবে, ঘাম ঝরাতে হবে, তবে কিন্তু আপনি এখান থেকে প্রফিট বার করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। তো আপনি যখন নিউ স্ট্র্যাটেজি শিখ করে নিয়েছেন, তো আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা স্টেপকে মেনটেন করতে হবে। প্রথমে কি করবেন, প্রথমে আপনাকে ব্যাক টেস্ট করতে হবে, ঠিক আছে, মিনিমাম 50 চার্ট। যে স্ট্র্যাটেজি দুটো আপনি চুজ করেছেন, সেই স্ট্র্যাটেজিতে 50 চার্টে গিয়ে আপনাকে মার্ক করতে হবে। প্রথম কাজই হচ্ছে আপনার যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন সেই স্ট্র্যাটেজিটা ব্যাকে পুরোনো দিনে গিয়ে কিভাবে কাজ করেছে, কি কত % অ্যাকুরেসি রেট দিয়েছে সেটা আপনাকে দেখতে হবে। তারপরে কি করবেন, তারপরে আপনাকে ফরওয়ার্ড টেস্ট করতে হবে। 21 ট্রায়াল ট্রেড রুল, মানে প্রথম 21টা ট্রেড নিতে হবে একটা অথবা দুটো শেয়ার কিনে, রাইট? ওর বেশি কিনবেন না। 21টা ট্রায়াল ট্রেড রুল মেনটেন করতে হবে। প্রথমে ব্যাক টেস্ট করবেন, তারপরে 21টা ট্রায়াল ট্রেড রুল মেনটেন করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জার্নাল তৈরি করবেন। জার্নাল তৈরি করতে হবে। এই যে 21টা ট্রেড নিলেন, সেই 21টা ট্রেডের জার্নাল, মানে কোথায় এন্ট্রি নিয়েছেন, কবে এন্ট্রি নিয়েছেন, কোথায় এক্সিস্ট করেছেন, আমরা
টার্গেটে এক্সিস্ট হয়েছে, না স্টপ লস হয়েছে, না আপনি ট্রেলিং স্টপ লস দিয়ে করেছেন, কি করেছেন, সেই ট্রেডে কি ভুল করেছেন, প্রত্যেকটা পয়েন্ট এই ট্রেডিং জার্নালে থাকবে। যদি আপনারা বলেন এই ট্রেডিং চ্যানেলের উপর একটা ডেডিকেটেড ভিডিও করবো, আমি অলরেডি আগেও বলেছিলাম, যদি আপনারা বলেন তো কমেন্ট করবেন যে ট্রেডিং জার্নালের উপর ট্রেডিং জার্নাল কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ, সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, এবং এক্সেল সিটে কিভাবে করবেন, কিভাবে মেনটেন করবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনারা প্রয়োজন মনে করেন এখানে কমেন্ট করবেন, রাইট। জার্নাল বলে জার্নালটা আপনাকে করতে হবে, এবং জার্নালটা শুধু করলে হবে না, 4 নম্বর পয়েন্ট সেটাকে অ্যানালাইজ করতে হবে। কবে? যখন 21টা ট্রেড কমপ্লিট হবে, ঠিক আছে? যখন 21টা ট্রেড কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে এই অ্যানালাইসিসটা করতে হবে যে এই 21টা ডে আমি ট্রেড নিয়েছি, কতটায় লাভ করেছি, কতটায় লস করেছি, কতটায় প্রফিট করেছি, এবং কেন। যদি লস করে থাকে সেটা কেন, আর যদি লাভ করে থাকে সেটাও কেন, আমি কি মেনটেন করেছি, কোনটা হয়েছে, এবং সেখান থেকে আপনাকে একটা নির্যাস বার করতে হবে যে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনি মানে আপনার জন্য সুইটেবল কি সুইটেবল না। যদি হয় তবে আমি এই স্ট্র্যাটেজিটাকে নিয়ে কাজ করব। ধরুন আমরা 21 ট্রায়াল রুলে আপনি দেখলেন যে প্রায় 15টা ট্রেডে আপনার লস হচ্ছে, আপনি এটাকে মেনটেন করতে পারছেন না, চালাতে পারছেন না। আরে ভাই, গাড়ি করে আপনি কোনো একটা জায়গায় যাবেন, একটা জায়গা থেকে একটা জায়গায় যাবেন, আপনার বিভিন্ন পথ দিয়ে যেতে পারেন, বিভিন্ন গাড়িতে করে যেতে পারেন, আপনি সাইকেল করে যেতে পারেন, হেঁটে যেতে পারেন, আপনি বাইকে করে যেতে পারেন, আপনি 4 চাকা করে যেতে পারেন, বাসে করে যেতে পারেন, কিন্তু আপনি কি চালাতে পারছেন এটার উপর ডিপেন্ড করছে যে আপনি যাবেন, আপনি কি চালিয়ে যাবেন। আপনার চালানোর উপর ডিপেন্ড করছে যে আপনি কিভাবে যাবেন সেখানে। অতএব কি স্ট্র্যাটেজিটা আপনি চালাতে পারছেন সেটা ইম্পর্টেন্ট। অনেক স্ট্র্যাটেজি আছে, হাজারো স্ট্র্যাটেজি আছে, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ আপনার। তারপরে তো আপনি প্রফিটের মুখ দেখবেন। এবার আপনি দেখে নিলেন যদি আপনার 15টা হয় বা বেশি ম্যাক্সিমামটা লস হয়, তাহলে আপনি এই স্ট্র্যাটেজিটাকে বাদ দেবেন, ক্যান্সেল করে দেবেন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে কাজই করার জন্য নতুন স্ট্র্যাটেজি আপনাকে টেস্ট করতে হবে, এবং সেখান থেকে যে স্ট্র্যাটেজিটা আপনি চালাতে পারছেন সেই স্ট্র্যাটেজিটাকে কিন্তু কাজ করতে হবে। আর যেটা কাজ করছে 5 নম্বর পয়েন্ট, যে স্ট্র্যাটেজিটা কাজ করছে মিনিমাম আপনি সেই স্ট্র্যাটেজিটার উপরে 1 বছর কাজ করবেন, 1 ইয়ার কাজ করবেন। ধরুন আপনার এটা মনে হলো যে আপনি ট্রায়াল করলেন, ট্রায়াল করার পরবর্তী ক্ষেত্রে সেখানে ঠিকঠাক আপনাকে রেজাল্ট দিল, যখনই আপনি আপনার রিস্ক অনুযায়ী 1% রিস্ক অনুযায়ী যখন আপনি ট্রেড নিচ্ছেন, সেই সময় হয়তো কিছুটা প্রফিট দিল বাট কিছুটা লস দিল, কিন্তু আপনিও যখনই লস হবে আপনি এটা মনে করলে হবে না যে আমি এই স্ট্র্যাটেজিটা ছেড়ে দেবো, কারণ আপনি এই স্ট্র্যাটেজিটাকে নিয়েছেন সমস্ত স্টেপ বাই স্টেপ মেনটেন করে। অতএব এই স্ট্র্যাটেজিটাকে আপনাকে মিনিমাম 1 বছর ট্রেড করতে হবে, টেস্ট করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে, এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু জার্নালও করতে হবে। ঠিক আছে, যে আমি শুধুমাত্র 21 যে ট্রেড নিলে তাতে জার্নাল করলাম না, জার্নাল মাস্ট। আপনি যে সিস্টেমে ট্রেড নিচ্ছেন না কেন, সেই সিস্টেমে আপনি যতগুলো ট্রেড নিচ্ছেন বছরে সেগুলো জার্নাল করেন, এবং দেখলেন বছরের শেষে যে তার অ্যাকুরেসি রেট কতটা হচ্ছে, যে আপনি বছরে এতগুলো ট্রেড আমি এই স্ট্র্যাটেজি অনুযায়ী নিয়েছিলাম, এবং এখানে, এবং সেটা 1% রিস্ক অনুযায়ী, যেটা আমরা টোটাল ক্যাপিটালের যে 1% রিস্ক, সেই 1% রিস্ক অনুযায়ী আপনি ট্রেড নিয়েছেন, নিয়ে দেখলেন যে আপনার এখানে অ্যাকুরেসি রেট ঠিকঠাক আছে, অনেক ক্ষেত্রে একটু কম হয়, একটু বেশি হয়, কারণ সমস্ত স্ট্র্যাটেজি সমস্ত মার্কেটে কাজ করে না, মার্কেট অনুযায়ী কিন্তু অনেক সময় স্ট্র্যাটেজিকে চেঞ্জও করতে হয়। সেই জন্য আপনি যখনই ট্রেড নেবেন না কেন সেই সময় কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে, এবং যে সিস্টেমে নিচ্ছেন সেই সিস্টেমটাকে কিন্তু আপনাকে মিনিমাম 1টা বছর টেস্ট করতেই হবে, ট্রাই করতেই হবে। ওকে, যখন আপনি দেখে নিলেন যে ঠিকঠাক আছে, তখন আপনি আপনার যে টোটাল ক্যাপিটাল আছে, এদিকে লেখা আছে যে টোটাল ক্যাপিটালের 1% রিস্ক নিয়ে, 1% রিস্ক, যে ধরুন আপনার ক্যাপিটাল যদি 1 লক্ষ টাকা হয়, ঠিক আছে, 1 লক্ষ টাকা যদি হয়, ভুলে গেলাম 10,000, 1 লক্ষ টাকা, ঠিক আছে, 1 লক্ষ টাকা যদি হয়, তাহলে 1 লক্ষ টাকার 1% মানে কত? 1,000 টাকা। এই 1,000 টাকা আপনি রিস্ক নেবেন। এই 1,000 টাকা রিস্ক নেবেন মানে যদি আপনার লস হয় 1,000 টাকা লস হবে, যদি লাভ হয় আপনার 1:2 যদি হয় তাহলে 2,000 টাকা লাভ হবে, আর যদি 1:3 হয় তাহলে আপনার কিন্তু 3,000 টাকা লাভ হবে। রিস্ক কিন্তু 1,000 টাকা, মানে লস হলে আপনার 1,000 টাকা লস হবে, যেটা আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট ভিডিওতে শিখিয়েছিলাম। যদি না ভিডিওটা দেখে থাকেন, এখানে অলরেডি আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা দেখে নেবেন। ঠিক আছে, এই 1% রিস্ক নিয়ে তখন প্রপারলি নর্মাল ওয়েতে আপনি সেই স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারেন। এটা হচ্ছে টোটাল স্টেপ বাই স্টেপ। কিন্তু আমরা ভুলটা করি কোথায়? নতুন ট্রেডাররা তারা ভাবে তারা একটা ইউটিউব স্ট্র্যাটেজি দেখলো, স্ট্র্যাটেজি দেখার পরে পরের দিনকে সেই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতে থাকি যে আমি ইনকাম করবো, এখান থেকে প্রফিট বার করবো। অ্যাকচুয়ালি কিন্তু এটা স্টেপ না, পরপর স্টেপ হচ্ছে এইটা। আপনার
সময় অনুযায়ী আপনি প্রথমে আপনার ট্রেডিং স্টাইল চুজ করলেন, তারপরে আপনার স্টক সিলেকশন করলেন, আপনি টাইম ফ্রেম চুজ করলেন, তারপর স্টক সিলেকশন করলেন, স্টক সিলেকশনের পর আপনি কি ট্রেড নেবেন, পুল ব্যাক না আপনি ব্রেকআউট নেবেন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি ইন্ডিকেটরকে চুজ করলেন, তারপরে আপনি স্ট্র্যাটেজিতে এলেন, স্ট্র্যাটেজিকে একটা কি দুটো স্ট্র্যাটেজি চুজ করলেন, সেটাকে ব্যাক টেস্ট করলেন 50টা চার্টে, তারপরে সেটাকে ফরওয়ার্ড টেস্ট করলেন 21, জার্নাল করলেন, জার্নাল করার পরবর্তী ক্ষেত্রে সেটাকে অ্যানালাইসিস করলেন, সেটাকে দেখলেন যে আপনি সেই স্ট্র্যাটেজিটা আপনার পক্ষে সুইটেবল কি সুইটেবল না, আপনি চালাতে পারছেন কি চালাতে পারছেন না, তার পরবর্তী ক্ষেত্রে এসে সেখানে আপনি বড় অ্যামাউন্ট যেটা আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী 1% টোটাল ক্যাপিটালের, সেই অনুযায়ী আপনি কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ট্রেডিং করতে পারেন, যা খুশি করতে পারেন। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কিভাবে ট্রেডে এন্ট্রি নেবেন, কিভাবে আপনি করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পরবর্তী ক্ষেত্রে বেল আইকনটি অন করে যাতে প্রথম ভিডিওটা আপনার কাছে আসে। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তখন তারাও জানে ভালোভাবে শিখে ট্রেড করুক। আমার একটাই উদ্দেশ্য যাতে আপনারা শিখুন, না শিখে ট্রেড করবেন। আমার একটাই টেগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন, না শিখে ট্রেড করবেন না। কারণ আপনার টাকাটা কষ্ট করে অর্জন করা টাকা, আপনি কোনো টাকাটা আপনার যে টাকাটা লাগাচ্ছেন মার্কেটে, সেই টাকাটা আপনার নিজস্ব টাকাটা শুধুমাত্র না জেনে কারোর টিপসে, কারোর পরামর্শে, কারোর হোয়াটসঅ্যাপ গ্রুপে, কারোর চ্যানেলে কারোর ভুলভাল পড়ালো, সেটাকে না জেনে আপনি লাগালেন, আপনার লস করে চলে গেলেন, এটা করবেন। আর প্রথম কথা, অপশন প্রথমে করবেন না। আমি 2 হাত জড়ো করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রথমে অপশনে যাবেন না, প্রথমে আপনারা স্টকে ট্রেড করুন। স্টকেও ভালো রকম লাভ পাওয়া যায়, এই অপশন করে করে ম্যাক্সিমাম ট্রেডাররা লস করছে। এটা কিন্তু মাথার মধ্যে রাখুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই।